আর হঠাৎ দুটো লোক এসে দাঙ্গা করে কত লোককে যে খুন করেছিল তার কোনো ঠিক নেই। অটল বিহারী বাজপেয়ীর কথা আমার মনে আছে, বলেছিলেন রাজধর্ম পালন করো। কি মোদিবাবু মনে পড়ে? মনে পড়ে একটু? অটলজিও বিজেপি করতেন, আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনোদিন এই ধরনের রাজনীতি করেননি। যাদের জন্ম দাঙ্গার মধ্যে দিয়ে, যাদের জন্ম লক্ষণ করার মধ্যে দিয়ে, যাদের জন্ম বিলকিস বানুর অত্যাচারীদের ছেড়ে দেওয়ার জন্য, যাদের জন্ম দলিতদের ওপর অত্যাচার করবার জন্য, যাদের জন্ম কৃষকদের ওপর অত্যাচার করবার জন্য, যাদের জন্ম দেশকে ভাগ করবার জন্য, যাদের জন্ম জাতিকে ভাগ করে দেওয়ার জন্য, যাদের জন্ম এনআরসি করে সব মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য, ইউনিফর্ম সিভিল কোড করে সবার অধিকার কেড়ে নেওয়ার জন্য, তপশিলীদের অধিকার, আদিবাসীদের অধিকার, মতুয়ার অধিকার, ওবিসিদের অধিকার, মাইনরিটিসদের অধিকার, হিন্দুদের অধিকার, সব অধিকার কেড়ে নেওয়ার জন্য। মোদিবাবু, আপনার ইচ্ছে পূরণ হবে না। কয়েকটা গদ্দারকে নিয়ে চলছেন, যারা আপনাদের ব্রিফ করছেন আর আপনারা সেটা নিয়েই নাচছেন। একবারও জিজ্ঞেস করছেন না তো আপনার যারা দোসর, তাদের ছেলে মেয়েদের প্রপার্টি এত তাড়াতাড়ি কি করে বেড়ে গেল? যদি একটা কোয়েশ্চেন করি, ক্রিকেট ম্যাচ যত হয়েছে সবটাই শুধু গুজরাটে কেন হয়, সারা ভারতবর্ষে হয় না? কি উত্তরটা দেবেন? ধরবো নাকি কানমূলে? জেপি কানমূলে ধরবো? মিথ্যে কথা বলা, হটকার্যা, দুরাচারী, ব্যভিচারী, দুষ্টাচারী, অত্যাচারী, মায়েদের ওপর অত্যাচার করে বেঁচে আছেন। আর মায়েদের দেখে আপনাদের দেখলে ভয় লাগে, ওরে বাবারে যেন গিলে খেতে আসছে। কেউ কেউ আছে দেখবেন দেখলে ভক্তি লাগে, আবার কেউ কেউ আছে দেখলে ভাববেন যে হা করে গিলে খেতে আসছে। কাজে আজকে আপনার রাজনৈতিকভাবে কিছু বলার নেই, তাই আপনি চলে গেছেন মিথ্যা বিজ্ঞাপনে। যদি আপনার মানুষের কাছে এসে বলার সৎসাহস থাকতো, এখানে এসে বলেন, মানুষকে মিটিং করে 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 বলতেন। আজকে আপনাদের মিটিংয়ে হয় না, চেয়ার ফাঁকা পড়ে থাকে, তাই দরকার হয় টাকা, আর ওই টাকা দিয়ে মিথ্যে বিজ্ঞাপন বলছেন। আর আমরা খেটে খেটে রোদ্দুরে রোদ্দুরে ঘুরে, আমরা লুর মধ্যে ঘুরে, আমরা 1.5 মাস ধরে ইলেকশনের প্রচার করে বেড়াচ্ছি। এটা আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য। বাংলাকে বদনাম করা এদের কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে নেই? বলেছিল শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এটাও জানতো না জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। অমাত্য সেনকে নিয়ে কি করেছিল? তাকে জমিহারা পর্যন্ত করে দিতে গিয়েছিল। সেদিন আমরা সবাই রুখে দাঁড়িয়েছিলাম। ভুলে গেছেন? বিশ্ববিদ্যালয়ে মোদির ভাইস চ্যান্সেলর কি করেছিলেন সেদিন? বীরভূমের বদনাম করে দিয়েছিল, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বদনাম করে দিয়েছিল, আমরা সবাই জানি। এবং তাই আমি পরিষ্কার বলে আছি, এখনো মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এটা মায়ের আঁচলের দল, এটা মায়ের সম্মানের দল, মায়ের দল, বোনের দল। যত মা লক্ষ্মীরা আসছে, আম্মারা আসছে, মোদির বুক দূর দূর করে কাঁপছে, জ্বলছে, আর লুচির মতো ফুলছে, আর মিথ্যে কথা বলছে। বল, তুমি তো দাওনি লক্ষ্মীর ভান্ডার, তোমার মুখে এত বড় বড় কথা আসে কোত্থেকে? আবার ভাজপা একটা নেতা বলল
3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হলে না আগে আমার মুখটাকে বন্ধ করতে হবে, তোমার সাহসটা আমি বুঝে নেব। আগে 60 বছর পর্যন্ত পেতেন, এখন সারা জীবন যারা বাঁচবেন সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আর বিজেপির থোথা মুখকে ভোতা করে দেবেন। যারা মিথ্যাচারী, যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা অত্যাচারী। দেখুন, একটা মা গরিব হতে পারে, টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে, আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আচ্ছা সে চালাও, আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও। একটা মিথ্যেকে নিয়ে গোয়েবলেসের কায়দায় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয়। এ দিয়ে হয় না, এ দিয়ে হয় না। যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে, যদি মা তারা কঙ্গালী তলা বলে কিছু থাকে, যদি ফুল্লরা নন্দিকেশ্বরী থাকে, যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে, যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে, তাহলে মনে রাখবেন মোদি বাবু, সেদিনের বেশি দেরি নয়, আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা, জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে। এত অহংকার ভালো নয়। ছোটবেলায় পড়তাম বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যাও না গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসায় এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্যের দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে। আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারোর বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয় আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাদুর বাড়িতেও গেছিল, ও আমাকে কিছু বলেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি সকাল থেকে সন্ধ্যে অবধি কি করছিলে? তো বলছে কি করব দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে थोड़ा इंतजार करो, शाम में कोई पॉलिटिकल बात है। সন্ধ্যেবেলায় কি পলিটিক্যাল বাত? না তো বিজেপির একটা নেতার ফোন এলো, এসে তাকে বলছে चुपचाप रह जाओ, तृणमूल कांग्रेस मत करो, बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा, इनकम टैक्स नहीं जाएगा, ईडी नहीं जाएगा, আপনারা সবাই মিলে বিজেপি করুন। এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদি বাবু। লজ্জা করে না? কোনোদিন এজেন্সির এই রূপ আমরা দেখিনি। যারা করছেন মনে রাখবেন তাদের দীর্ঘদিন চাকরি আছে। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন, যে অন্যায় আপনারা করেন, এর বিচার আপনাকে মানুষ দেবে। আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে। আজকে এটা বাংলার ইলেকশন নয়,
যে আমাকে চোর বললো না, আমি চোর হয়ে গেলাম। এটা নরেন্দ্র মোদীর ইলেকশন, নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে। তিনি চোর না তিনি ডাকাত, না তিনি গরু চোর, না তিনি মাফিয়া চোর, না তিনি মানুষের পকেটকে চুরি করেছেন। আমার আজকে উত্তর দেওয়ার পালা না, উত্তর দেওয়া আপনার পালা। বলুন, গ্যাসের দাম এত বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মেশিনের দাম বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বেকারদের চাকরি কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের টাকা নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলা বাড়ি নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ডাকাত তৈরি করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ভাজপা ওয়াশিং মেশিন কার? নরেন্দ্র মোদী জবাব দাও। চোর ডাকাতের সম্রাটকে নরেন্দ্র মোদী জবাব দাও। কত সরকার ভেঙেছো টাকা দিয়ে দিয়ে? কত গণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছো? কখনো মহারাষ্ট্র, কখনো ঝাড়খণ্ড ভাঙতে গিয়েছিলে, কখনো কর্ণাটকা, কখনো দিল্লি। গণতন্ত্রের কাঠামো ভেঙে দিয়ে তুমি ভেবেছো যা ইচ্ছে তাই করবে। আমি আপনাদের বলি, জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে, বিজেপিকে উৎখাত করব, তবেই আমি যাব, তার আগে আমি যাব না। 11 লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে, পাকা বাড়ির। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 1,20,000 টাকা আপনারা পাবেন, যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা। নরেন্দ্র মোদী করার দরকার নেই। রেশনও উনি দেন না, মিথ্যে কথা বলেন। 30,000 কোটি টাকা আমরা দিয়েছি 2 বছরে, উনি 1 পয়সা দেননি। আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে। তুই টাকা দিয়েছিস তবে বলবি? বল তুই টাকাটা কোথায়? একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা 9 কোটি লোককে। রাজ্যের শেয়ারে 9,000 কোটি টাকা, কেন্দ্রের শেয়ারে 7,000 কোটি টাকা। 9 আর 7 কত হলো? 16,000। আমরা 18,000 টাকা 2 বছরে দিয়ে দিয়েছি, কিন্তু কেন্দ্রের যে 12,000 কোটি টাকা 2 বছরে দেয়নি। তুমি টাকাই দিলে না, আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো। বাহবা নন্দলাল, বাহবা বিজি নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদির দেশের মোদি সরকার। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। তোমাদের জন্য রইল আমাদের ধিক্কার আর প্রাণ ভরা লজ্জা, লজ্জা, লজ্জা। তোমাদের জানাই ছি মোদি, ছি ছি অমিত শাহ, ছি ছি বিজেপি, ছি একটা চিয়ের সরকার। ভাবছো এনআরসি করব? এনআরসি করতে আমরা দেব না। যে এখন কোনো লোককে বাদ দেওয়া হবে না, এনআরসি করতে দেব না, করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। গায়ে হাত দিয়ে দেখো। আবার বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না। তো তোমাদের মাথা ছাতা খাবে না বার্লি খাবে? জিজ্ঞেস করুন। তুমি যাও না, যত ইচ্ছে বার্লি খাও, ধোকলা খাও, মাখন খাও, ঘি খাও, পোস্ত খাও, নেবে বানিয়ে দেবো। আলু পোস্ত, বড়া চাটনি, পুঙ্কার শাক খাবে? খেয়ে দেখো, তোমাদের থেকে অনেক ভালো টেস্ট আমাদের মায়ের রান্নার। একটা কুলাঙ্গার গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি নাম দিয়েছি গভর্নমেন্ট অফ দ্য কুলাঙ্গার, বাই দ্য কুলাঙ্গার, ফর দ্য কুলাঙ্গার। লাজ লজ্জা থাকতে নেই। ঘৃণ্য জীব যারা সত্যি কথা সাহস করে বলতে না, তাদের আমি মানুষ বলে মনে করি না। এই বলবো কি মা ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে।
খেলা হবে কি মা বোনেরা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। লক্ষ্মীর ভান্ডারের খেলা হবে, হাতা ঝান্ডার খেলা হবে, পুঙ্কর খেলা হবে, বড়ির টকের খেলা হবে, হাড়ি করার খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে।